নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা মাধ্যমিক পরীক্ষা 2023 ম্যাথামেটিক্সের প্রশ্ন। আজকের আলোচনা 6 দাগের 2 অঙ্ক। এখানে আছে কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কম হলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। মূল্য কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করব। তাহলে এইটা আমরা ধরবো যে মূল্য কমার পূর্বে, এটা পুরোটাই লিখতে হবে যে ধরি মূল্য কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা। তাহলে এইটাকে আমরা দুটো পার্টে আমরা ভেঙে নেব একবার। তাহলে যদি মূল্য কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য যদি x টাকা হয়, তাহলে মূল্য কমার পর প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমছে, মানে x মাইনাস 6 টাকা হবে। এখন এই x টাকায় কতগুলো কলম পাচ্ছি আর x মাইনাস 6 টাকায় কতগুলো কলম পাচ্ছি, এইটার হিসাব করলে আমার হয়ে যাবে, মানে দামটা যখন x টাকা হবে। তাহলে এইখানে আমরা লিখছি, আর এইখানে পুরো অঙ্কটা তোমরা দেখে নাও। মোট দেখো 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে, মানে 30 টাকার উপরে হিসাব হবে। আর 1 ডজন মানে হচ্ছে 12টি। তাহলে এই দিকটাতে আমরা লিখছি যে x টাকায় কলম পাওয়া যায় 12টি। 1 টাকায় কলম পাওয়া যায় 12/x আর 30 টাকায় কলম পাওয়া যাবে 12 গুণিত 30/x সমান হচ্ছে 12 3 36, 360/x। আর এই দিকটাতে হবে x মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায় 12টি। 1 টাকায় কলম পাওয়া যায় 12/x মাইনাস 60, আর 30 টাকায় কলম পাওয়া যাবে 12 গুণিত 30 ডিভাইডেড বাই x মাইনাস 60। তাহলে হচ্ছে এটা আমার 12 3 36, 360/x মাইনাস 60। তাহলে এই দুটো কলমের ডিফারেন্সটা কত? 3টি কলম বেশি পাওয়া যাবে। তাহলে দামটা যদি কম হয় তাহলে কলমটা বেশি পাওয়া যাবে, মানে এইটা বড় হবে। তাহলে শর্তানুসারে আমরা যখন লিখব, আমরা এখানে লিখছি শর্তানুসারে 360/x মাইনাস 6 মাইনাস 360/x সমান হচ্ছে 3টি কলম 3। আর এইখানে আমাদের লসাগু হচ্ছে x ইন্টু x মাইনাস 6। তাহলে এইখানে হচ্ছে 360 ইন্টু x হবে, 360 ইন্টু x মাইনাস 360 ইন্টু x মাইনাস 6 সমান হচ্ছে 3। আর এখানে হচ্ছে 360x মাইনাস 360x মাইনাসে মাইনাসে প্লাস, 6 0 0, 6 6 36 6 হাতে থাকে। এটা গুণ কিন্তু না করলেও হবে, মানে 360 ইন্টু 6 রাখলেও কিন্তু হবে। আর এইখানে গুণ করলে হচ্ছে x স্কোয়ার মাইনাস 6x সমান 3। কেন গুণটা না করলে হবে? এটা তো কেটে যাচ্ছে, আর এই উপরের সাথে এটা কাটাকাটি করা যায়, মানে 3 1 3, 3 2 6। তাহলে এটাকে যখন আমি ক্রস মাল্টিপ্লিকেশন করছি তখন হচ্ছে x স্কোয়ার মাইনাস 6x সমান হচ্ছে এইটা গুণ করলে হচ্ছে 720। তাহলে এই 720টাকে এই দিকে নিয়ে আসি, তাহলে x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। মানে এটা হচ্ছে 720, মানে 24 3 72, মানে 24 ইন্টু 30। তো তাহলে এইটাকে 30টাকে বড় করছি মাইনাসের দিকে আর 24টাকে প্লাসের দিকে করছি। তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে মাইনাস 6 হয়, আর এখানে 720 সমান 0। আর এই দুটো জায়গা থেকে কমন যাচ্ছে আমার x,
তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস 30 প্লাস 24 কমন যাচ্ছে, এইখানে পড়ে থাকছে এক্স মাইনাস 30 সমান 0। তাহলে দুটো জায়গাতে এক্স মাইনাস 30 কমন যাবে, ইন্টু এক্স প্লাস 24 সমান 0। তাহলে দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে 0 হবে। তার মানে হয় এক্স মাইনাস 30 সমান 0 হবে, আর এক্স সমান হচ্ছে 30, অথবা এক্স প্লাস 24 সমান 0 হবে, আর এক্স সমান হচ্ছে মাইনাস 24। তাহলে এইখানে কলমের মূল্য কখনোই ঋণাত্মক হতে পারে না। আমরা লিখব এক্স নট ইকুয়াল টু মাইনাস 24, কারণ মূল্য কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে মূল্য কখনো ঋণাত্মক হতে পারে না। দেয়ারফোর এক্স ইকুয়াল টু 30। তাহলে মূল্য কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত না? মূল্য কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য হচ্ছে 30 টাকা। এটা তোমাকে কিন্তু লিখতে হবে শেষে, এটা কিন্তু তোমরা লিখে নেবে, পুরো ভাষাটাই লিখতে হবে যে মূল্য কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য হচ্ছে 30 টাকা। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, আর নতুন যদি কেউ আমার চ্যানেলে তোমরা থেকে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।